আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার জন্য বিএনপি সন্ত্রাস বিরোধী আইনের বিল পাশ করিয়েছে সংসদে, যাতে পাকাপাকিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে। অর্থাৎ বিএনপি যে আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না সেটা পরিষ্কার। এরকম আলোচনা চলছে নানা দিকে। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম একটি জরিপ করেছে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কতটা ঠিক কতটা বেঠিক সেটার বিষয়ে মতামত দিতে বলা হয়েছে সাধারণ মানুষকে। এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে একটি চ্যানেলে আমেরিকার জরিপ করা হয়েছিল। বিএনপির নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সেখানে। আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা প্রক্রিয়া জনগণ চায় কি চায় না, এই বিষয়ের উপর 35,000 মানুষ 1 ঘন্টার মধ্যে মতামত জানিয়েছেন। আর এতে একটি বিস্ময়কর ফলাফলও এসেছে। এর জেরে মনে করা হচ্ছে সবথেকে বেশি হতাশায় পড়বেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং অবশ্যই বিএনপি এখন। তার কারণ, সময় যত গড়িয়েছে ততই বোঝা গিয়েছে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং এখন বিএনপি। তবে এই জরিপে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে কি আদৌ কিছু করবে সরকার, নাকি যে পথে বিএনপি বিল পাশ করিয়ে সিদ্ধান্ত নিয়েছে তাতে সাধারণ মানুষের কথা তারা ভাববে না? বাংলাদেশে একের পর এক ঘটনা সামনে আসছে। যেমন, গ্রেপ্তারের 6 দিনের মাথায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে, তিনি এখন কারামুক্ত। এর মধ্যেই এসেছে অন্য একটি ছবি। একটি জরিপ করে জানার চেষ্টা হচ্ছিল আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা কিভাবে দেখছেন বাংলাদেশের জনগণ। সেখানে বেশিরভাগ মানুষ জানিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা চান না, যেটা সামনে আসতেই চোখ কপালে উঠেছে অনেকের। কারণ অনেকে মনে করেন আওয়ামী লীগকে সাধারণ জনগণ চাননি, তাই তাদের 2024 সালে পতন ঘটেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সাধারণ জনগণ যেভাবে আওয়ামী লীগের পক্ষে ভোট করেছে, তাদের মতামত জানিয়েছে, এটা পরিষ্কার তাতে যে এই গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন করে করা হয়েছে। শুধু তাই নয়, বাইরের শক্তি এই কাজ করিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই বিষয়ে বলছেন, দেশের যেসব মানুষ সামান্য হলেও রাজনৈতিক সচেতন, তারা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে কখনোই কথা বলবে না। ঠিক এমন কথা বলেছিলেন তারেক রহমানও। তখন অবশ্য তিনি ক্ষমতায় আসেননি, কিন্তু ক্ষমতায় এসেই মোহাম্মদ ইউনূসের করে যাওয়া একের পর এক সিদ্ধান্তকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। যে কাজটি অর্ধেক করে অসম্পন্ন করে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, সেই কাজটি পুরোপুরি সম্পন্ন করলেন তারেক রহমান। শুধুমাত্র আওয়ামী লীগের প্রসঙ্গই নয়, একাধিক ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, যেটা একটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে বাংলাদেশে। এখন দেখার শেষমেশ পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।